আমরা বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে কলকাতা 9 কোটি বিনিময়ে কিনছিল আইপিএল খেলানোর জন্য। তারপর আইপিএল থেকে বাদ দেওয়া হলো আমরা মুস্তাফিজকে। তো আমাদের দেশের জনগণ বলতেছে আইপিএলকে বয়কট করতে এবং ইন্ডিয়ার যত চ্যানেলগুলো আছে সব চ্যানেলকে বয়কট করতে। তো অনেকজনে বলতেছে যে খেলাধুলার ভিতরে রাজনীতি জড়ানো ভালো না। তো আমি এইসব মানুষকে বলতেছি, তো আপনাদের এইসব কথা আগে কোথায় ছিল? যখন আমাদের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তখন আপনারা এইসব কথা কোথায় ছিল? তখন তো রাজনীতির কারণে সাকিব আল হাসানকে বাংলাদেশে খেলানোর জন্য আপনারা দেন নাই। তো আপনারা সব কিছু বয়কট করতেছেন। আমি তো বাংলাদেশ জাতীয় টিমকে বয়কট করে দিছি। 1 বছর ধরে সাকিব আল হাসান দেশে নাই, আমিও বাংলাদেশকে বয়কট করে দিছি। আল্লাহ বুঝেন কতটুকু কষ্ট পাইলে একজন মানুষ এইসব কথা বলে। কারণ আমি সাকিব আল হাসানের অনেক বড় একটা ফ্যান ছিলাম, তার জন্য। তার বিরুদ্ধে আপনারা যেই কাজটা করছেন এই কাজটা ঠিক হয় নাই। তখন আপনাদের রাজনীতি খেলাধুলা কোথায় ছিল? হ্যাঁ, এত ভালো একটা প্লেয়ার আপনারা খেলানোর জন্য বাংলাদেশে ঢুকানোর জন্যই দিলেন না। তখন আপনাদের এই বিচার কইছিল। আমি তো চাই যে বাংলাদেশ প্রত্যেকটাই খেলায় হারুক, বাংলাদেশের টিমের কোনো অস্তিত্ব যেন বাংলাদেশে না থাকুক, আমি সেইটা চাই। আমি বাংলাদেশকে বয়কট করে দিছি টিকিটকে। আপনারা তো ইন্ডিয়ার চ্যানেলগুলোকে আর ইন্ডিয়ার খেলাকে আর আইপিএল খেলাকে বয়কট করছেন, আমি বাংলাদেশ খেলাকে বয়কট করে দিছি।